যারা ওই ওয়ার্ক ফ্রম হোম করে। কারণ ধরুন অফিসিয়াল কাজ করছেন, ইম্পর্টেন্ট কোনো ফাইল আপনাকে আপলোড করতে হবে, সেই টাইমে আপনার নেটটা চলে গেল। তো এটা হলো টিপি-লিঙ্কের একটা আলট্রা পোর্টেবল ট্রাভেল রাউটার, যেটার মডেল নাম্বার আপনার TL-WR1502X। এটা আপনার 5 GHz-এ 1200 Mbps-এ এবং 2.4 GHz-এ 300 Mbps অবধি ডেটা ট্রান্সফার করতে পারে। তো আসুন দেখা যাক এই বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন। প্রথমেই আপনারা এই রাউটারটা পাবেন, যেটা খুবই ছোট, একদম দেখতেই পাচ্ছেন, একদম ছোট এবং পোর্টেবল। তারপর পাবেন হচ্ছে আপনারা এই পাওয়ার অ্যাডাপ্টারটা এবং USB Type-C একটা USB কেবিল এবং এই RJ45 কেবিলটা। তো এটা হচ্ছে গিয়ে একটা আপনার ট্রাভেল রাউটার, যেটা আপনি যে কোনো আপনার ক্যাফেটেরিয়া বা আপনি যখন যে হোটেলে থাকবেন বা যে লজে থাকবেন, সেখানে আপনি এই রাউটারটা ব্যবহার করতে পারেন। রাউটারটা যেহেতু খুবই পোর্টেবল, এই রাউটারটা আপনার যে কোনো লাগেজ ব্যাগ বা আপনার ক্যারি অন ব্যাগে কিন্তু খুব সহজেই ফিট হয়ে যাবে। তো এটা আপনার ক্যারি করতে কোনো অসুবিধা হবে। তো এই রাউটারটার মেন কি পয়েন্ট হলো, এটা আপনার USB Type-C দিয়ে পাওয়ার নেয়, মানে এর জন্য আপনাকে আলাদা করে কোনো অ্যাডাপ্টার ক্যারি করতে হবে না। এর মধ্যে যদিও অ্যাডাপ্টার দেওয়া আছে, তাও আপনাকে এটা ক্যারি করতে হবে না, কারণ এটা আপনার যে কোনো ফোনের চার্জারে, যেটা আপনার Type-C চার্জার, সেই চার্জার দিয়ে এটা আপনার পাওয়ার অন হয়ে যাবে। এবং এটা আপনার যে কোনো আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়েও পাওয়ার নিতে পারে। তো এই রাউটারটার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে আপনার Type-C পোর্ট, যেটা দিয়ে আপনার এটা পাওয়ার নেবে। তারপরে হচ্ছে আপনার USB পোর্ট। তো এই USB পোর্টটা দিয়ে আপনারা ফাইল শেয়ারিং করতে পারেন, প্রিন্টার কানেক্ট করতে পারেন এবং 3G 4G মডেমও এর মধ্যে আপনারা লাগাতে পারেন। তো এরপরে দেখছেন আপনারা এখানে একটা ল্যান্ড পোর্ট এবং একটা ওয়ান পোর্ট, এই দুটোই আপনার কিন্তু গিগাবিট পোর্ট। রাউটারটার বাতিকে আপনার এখানে একটা সুইচ দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার WPS বাটন এবং একটা রিসেট সুইচ। তার পাশে আপনারা দেখবেন একটা স্লাইডার আছে, যেটা 3খানা মোডে আপনারা সুইচ করতে পারেন। প্রথম যে একদম সাইডে সুইচ মোডটা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাক্সেস পয়েন্ট এবং রেঞ্জ এক্সটেন্ডার মোড। মধ্যিখানেরটা হচ্ছে অ্যাজ এ হটস্পট, মানে ডিভাইসটাকে অ্যাজ এ হটস্পট আপনারা ব্যবহার করতে পারেন। আর একদম রাইট সাইডে হচ্ছে আপনার রাউটার, যেখানে আপনারা ব্রডব্যান্ড কানেকশান কানেক্ট করে এটাকে অ্যাজ এ রাউটার ব্যবহার করতে পারেন। তো এইটা গেল আপনার ডিভাইসের ওভারভিউটা। এবার বলা যাক রাউটারটা আপনারা কোথায় ব্যবহার করবেন। রাউটারটার বেস্ট ইউজ হচ্ছে, আপনি ধরুন কোথাও ঘুরতে গেছেন কোনো ভ্যাকেশনে 10-15 দিনের জন্য ফ্যামিলি সমেত। অনেক হোটেলে আপনারা দেখবেন যে আপনার এই ল্যান্ড পোর্ট একটা করে দেওয়া থাকে, আপনার এই পাওয়ার সকেটের ওখানে ল্যান্ড পোর্ট দেওয়া থাকে। এবার এই একটা ল্যান্ড পোর্ট দিয়ে আপনাদের নেট ব্যবহার করতে বলা হয়। এবার আপনার পরিবারের 5 জনের কাছে, ধরুন 5 জন গেছেন, সেখানে আপনার 5 জনের 5টা ডিভাইস কী করে কানেক্ট করবেন, তখন এই ডিভাইসটা ওখানে কাজে দেবে। আপনি ল্যান্ড পোর্টে আপনার এই ওয়ান পোর্টের সঙ্গে ল্যান্ড পোর্টটাকে আপনার কানেক্ট করে দেবেন, যেটা আপনার পাওয়ার সকেটে দেওয়া আছে, এবং এটাকে অ্যাজ এ ওয়াইফাই রাউটার সেখানে সেট আপ করে নিতে পারে। এবার কি হবে, সবাই কিন্তু এই রাউটারটাতে কানেক্ট করতে পারবে এবং সেই হোটেলের বা লজের ইন্টারনেটটাকে সবাই মিলে ব্যবহার করতে পারবে, যেটা আপনার এই রাউটারটা না থাকলে হতো না। শুধু এটা ট্রাভেলের জন্য না, এটা আপনি বাড়িতেও ব্যবহার করতে পারেন। বাড়ির পক্ষে ওটা ঠিক আছে, 2খানা বেডরুম, একটা ডাইনিং রুমে এটা আরামসে আপনার ওয়াইফাই কভারেজ দিয়ে দেবে। এছাড়াও এই রাউটারটার মধ্যে আপনি VPN অন করে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করে নিতে পারেন এবং তারপরে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, তাহলে আপনার সমস্ত ডেটা এনক্রিপ্টেড থাকবে। তো এই রাউটারটার আর একটা ব্যবহার হচ্ছে, আপনি ধরুন বিজনেসের জন্য কোনো ডকুমেন্টস আপনার হার্ড ডিস্কে, পোর্টেবল হার্ড ডিস্ক বা পোর্টেবল SSD-তে নিয়ে ক্যারি করছেন, এবার সেই ডেটাটা আপনার অনেকজন কলিগকেই একসাথে ব্রাউজ করতে হবে। আর আপনারা কী করতে হতো, যদি এই রাউটারটা না থাকতো, তখন আপনাকে ওই SSD-টা সবার ইন্ডিভিজুয়াল ল্যাপটপে বা ফোনেতে গিয়ে কানেক্ট করতে হতো এবং তার থেকে তারা ডেটা ইউজ করে আবার ওটাকে সেভ করতে হতো। এই রাউটারটা হওয়ার পক্ষে আপনি কী করতে পারবেন, যে হার্ড ডিস্ক বা SSD-টা আপনার কাছে আছে, সেটাকে আপনি রাউটারের সঙ্গে কানেক্ট করে দিলেন, যে USB পোর্টটা এখানে দেওয়া আছে, এবং এটাকে অ্যাজ এ ফাইল সার্ভার আপনারা ব্যবহার করতে পারেন। তো তাতে কি হবে, আপনি ধরুন ল্যাপটপে কানেক্ট করলেন, কেউ ধরো তার ফোন দিয়ে কানেক্ট করলো, কেউ ধরুন তার ট্যাব দিয়ে কানেক্ট করলো, কেউ বা আপনার ডেস্কটপ দিয়ে কানেক্ট করলো ল্যান দিয়ে, এর মধ্যে ল্যান কানেকশানও আছে, ল্যান দিয়ে কানেক্ট করলো। তো সবাই আপনার একসাথে একই টাইমে সবাই কিন্তু আপনার ওই SSD ডেটাটা একসাথে অ্যাক্সেস করতে পারছে। এটা হচ্ছে তার মেন সুবিধা। এই রাউটারটা আর একটা ফ্যাসিলিটি হচ্ছে, এর মধ্যে আপনারা মাল্টিব্যানের সুবিধা পাবেন। তো মাল্টিব্যান ব্যাপারটা কি, মাল্টিব্যান হচ্ছে আপনি একসাথে
দুখানা ইন্টারনেট কানেকশানকে এর মধ্যে কানেক্ট করতে পারেন। এবার আপনারা মাল্টিব্যান্ড কখন ব্যবহার করবেন? সাপোজ আপনার ধরুন বাড়িতে ব্রডব্যান্ড আছে, একটা লোকাল ব্রডব্যান্ড, এবার সেটা আপনার কোনো কারণে ধরুন ডাউন আছে, তো অ্যাট এ টাইম সেম টাইমে আপনার কোনো অফিসিয়াল কাজ করতে হবে। তো এই রাউটারটা হলে আপনি কি করতে পারবেন, লোকাল ব্রডব্যান্ডটা আপনার এই ওয়াইফাইতে কানেক্ট করে দিলেন, আর যেটা আপনার ইউএসবি পোর্ট আছে সেখানে আপনার 3G 4G ডঙ্গেল বা ফোন থেকে আপনার ওই ইউএসবি থ্রেডিং অন করে একটা কানেক্ট করে দিলেন। এবার কি হলো, যখনই আপনার ওই লোকাল ব্রডব্যান্ডের ওয়্যানটা ডাউন হয়ে যাবে তখনই আপনার কিন্তু ইউএসবি দিয়ে আপনার ইন্টারনেট সাপ্লাই করা এই রাউটারটা শুরু করে দেবে। তো এই রাউটারটা তাদের পক্ষে খুবই ভালো যারা ওই ওয়ার্ক ফ্রম হোম করে, কারণ ধরুন অফিসিয়াল কাজ করছেন, ইম্পর্টেন্ট কোনো ফাইল আপনাকে আপলোড করতে হবে, সেই টাইমে আপনার নেটটা চলে গেল, ঠিক আছে। এবার আপনি ধরুন ডেস্কটপ দিয়ে কাজ করছেন, সেখানে আপনার ল্যান্ড কানেকশন করা আছে, ওয়াইফাই কোনো কানেকশন নেই, হঠাৎ করে আপনার লোকাল ব্রডব্যান্ড ডাউন হয়ে গেল, আর তখন আপনার ফাইলটা মধ্যিখানে গিয়ে আটকে আছে, 50% হয়ে আছে, 50% এখনও বাকি আছে আপলোড হওয়া। তো এই রাউটারটা থাকলে কি হবে, যে আপনার লোকাল ব্রডব্যান্ড যেই আপনার ডাউন হয়ে যাবে তখনই কিন্তু মোবাইল ডেটাটা আপ করে দেবে এবং আপনার সেই ফাইল ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু এর মধ্যে মাল্টিব্যান্ড ফেসিলিটিটা আছে। তো এই রাউটারটার পারচেস লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন এবং চ্যানেলটিকে হেল্প করতে পারেন। তো এই রাউটারটার সমস্ত ফিচার্সের ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত, দেখা হবে পরের ভিডিওতে।